রেডি না বাড়ি যাওয়ার জন্য? কোথায় ছুটির দিন সকালে ঘুম থেকে উঠে একটু লুচি সাদা আলু তরকারি করবে, ঘরে বসে খাবো, তাই না? চলো বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। আর নর্মাল দিনগুলো কি হয়? নর্মাল দিনগুলো মানে মানে যে দিনগুলো তুমি কাজে যাও সেই দিনগুলো কি আমি রান্না করি না? রান্না তো বড়ই। তাহলে আমি তো বরং তোমার দিনটা স্পেশাল করার জন্য বললাম যে চলো বাড়ি থেকে লিট্টি খেয়ে আসি। ও অমনি আমার দোষ হয়ে গেল না? আমার দিনটা স্পেশাল, সাথে পয়সা আমারই যাবে। তো রেগুলার যে আমি মেহনত সে তোমাকে করে করে খাওয়াচ্ছি সেটা। আচ্ছা ঠিক আছে, কথা বললে কথা বাড়বে, চলো। চলো। এই রাস্তাটা দিয়ে আমি যতবারই যাই ততবারই ভালো লাগে। জায়গা যদিও জঙ্গল হয়ে রয়েছে, দিনের বেলা ঠিক আছে, রাত্রেবেলা বাবারই বাবা আমি পারবো না ভয়ে, কিন্তু রাস্তাটা বেশ ভালো লাগে। নিঝুম কত কোয়ার্টার বলো তো এই জায়গাটা। এখানে হচ্ছিল কেভি স্কুলটা, ওই পারে অনেকগুলো স্কুল আছে। হিন্দি স্কুলটাও এখানেই না? না, হিন্দি স্কুল ব্যারাকপুরে, তাই তো। এইটা হচ্ছিল কেভি। সবচেয়ে ভালো লাগে এই ঝিলটা। আর এখন যেহেতু বৃষ্টি, বর্ষাকাল, তো ঝিলটা এবারে টইটুম্বুর হয়ে রয়েছে পরে। নর্মাল সময়ও এতটাই এতটা থাকে না, থাকে ভরা থাকে। কি জল থাকে, এখন ফুলে উঠেছে। ফুলে উঠেছে, হ্যাঁ একদম, হ্যাঁ ধারগুলো একদম ছুঁই ছুঁই হয়ে গেছে। আমার বেশ ভালো লাগে এই জায়গাটা থেকে, দারুণ লাগে। পরে কতটা দেখা যাচ্ছে না, কিন্তু নর্মালি মানে দেখতে খুব ভালো লাগে এটা। এখান থেকে চলে গেছিলাম লিট্টির দোকানে লিট্টি খেতে। এখান থেকে লিট্টি খেয়ে নিলাম আমরা তিনজনেই। তারপরে বাড়িতে একটু বাজার করে ফিরেছিলাম। ও মা, ফিরে তো দেখি এই অবস্থা। প্রসেনজিৎ আর আরুষি আগেই এগিয়ে গেছিলো, আমি বলেছিলাম যে আমি একটু হেঁটে আসবো। ও মা, এসে তো দেখি এরকম পুকুরের জল পুরো রাস্তায় চলে এসেছে। কি অবস্থা দেখো তো। এবার আমি তো পুরো ফেসে গেছি। প্রসেনজিৎকে সেজন্য বারবার করে বলছি আমাকে একটু নিয়ে যাও, আর এদিকে আরুষি আর প্রসেনজিৎ দুজনে মিলে এখানে দাঁড়িয়ে হাসছে। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে প্রসেনজিৎ গাড়ি নিয়ে এলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমাদের এই পাড়াটায় এই পুকুর আর খালের জন্য খুব সমস্যা হয়। বিশেষ করে বর্ষাকালে এই পুকুর আর খাল ভেসে গিয়ে পুরো পাড়ার মধ্যে জল ঢুকে যায়। কি করার বলো, এখানে এইভাবেই আমাদের এই বছরের পর বছর থেকে যেতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, প্রসেনজিৎকে অনেক রিকোয়েস্ট করার পরে দেখো কতটা জলের মধ্যে থেকে আমাকে নিয়ে আসলো। বাড়িতে এসেই হাত পা ধুয়ে ভালো করে তারপরে রান্না চাপিয়ে দিলাম। একটু চিকেন রান্না করেছিলাম রসুন দিয়ে। আর দেখো চিকেনটার কালারটা কত সুন্দর এসেছে। চিকেনটা যখন কষাচ্ছিলাম প্রসেনজিৎ পাশে দাঁড়িয়ে বারবার করে বলছিল ওকে এক পিস দেওয়ার জন্য। ওকে যত বলছি যে আরেকটু কষাতে দাও, কিন্তু ওর হবে না, ওকে এক পিস দিতে হবে। অনেক বলার পরে শেষে মানলো। গন্ধ কেমন বেরিয়েছে? গন্ধ ভালো পেয়েছে, বেরিয়েছে, খেতেটা পেয়ে গেছে, বেশি গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে যখন একটু রেস্ট করতে যাব তখনই দেখি এরকম অবস্থা। দরজার সামনে জল জমে গেছে পুরো। প্রত্যেকটা দিন এরকম জল জমে যাচ্ছে। কি করব বলো, আর ভালো লাগছে না। যাই হোক, এর মধ্যেই থাকতে হবে, কিছু করার নেই। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা।